জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমাদেরকে প্রধানত 3টি কাজ করতে হবে, যে কাজগুলো করার মধ্য দিয়ে আমরা সক্রিয় থাকব, ঠাকুর জাগ্রত হবেন, আর এতে ফল পাওয়া যায়। কি ফল পাওয়া যায়? আমরা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যে আমরা যাতে সুখী হই, আমরা যাতে স্বাচ্ছন্দ্যে থাকি, আমরা যাতে ভালোতে বাস করি। কিন্তু ভালোতে বাস করার জন্য ভালো যে বাসতে হয়, ভালো যে বাসা শিখতে হয়, ভালোবাসার ব্যক্তিকে খুঁজে নিতে হয়, সেটুকু আমাদের জ্ঞান হয় না। তাই ভালোকে বাসতে হবে আর ভালোবাসার মানুষটিকে খুঁজে নিতে হবে। যাকে বেশি ভালোবাসবো তার দিকে আমার ধ্যান থাকবে, তাই না? আমি যদি আমার ঠাকুরকে ভালোবাসি আর ভালোবাসার জন্য একমাত্র মানুষটি সেই ঠাকুরকেই খুঁজে নিই, তাহলে আমার ধ্যান সবসময় ঠাকুরেই থাকবে। তাই কথায় আছে, যাকে তাকে ভালোবাসতে নেই, যাকে তাকে ভালোবাসলে যাত্রার প্রতি ধ্যানটা হবে। আর যাত্রার প্রতি ধ্যান হলে আমি যে শেষ হয়ে যাব। তার জন্য পরমদয়াল শিশি ঠাকুরকে ভালোবাসতে হয়। আজকে যে আমি আপনাদের 3টি কথা বলবো, এই 3টি কাজ যদি আপনারা করেন, তাহলে আপনারা সবসময় বুঝতে পারবেন আপনি একজন পরমদয়াল ঠাকুরের শিশি সন্তান, আর সবসময় তিনি আপনার সাথেই আছেন। সক্রিয় সতেজ থাকতে হয়। কিভাবে থাকবো, কেমনভাবে থাকবো, কেমন করলে ভালো ফল পাওয়া যায়, এই নিয়েই আজকের প্রসঙ্গ। তো আপনারা হয়তো ভাববেন যে আমি কোনো বই দেখে পাঠ করব, কিংবা এর যে কোনো উৎস আছে, এরকম কোনো উৎস নেই। কি উৎস আছে? আজকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের 2-4টা কথা শোনাবো। যেমন দেখুন, আমরা প্রত্যেক দিন ঠাকুর বাড়ি যেতে পারি না তো। তাহলে আমরা আচার্যদেবের কথাগুলোকে কিভাবে শুনবো বলুন? আমাদের যে আশেপাশে মানুষরা রয়েছে, তারাও প্রত্যেক দিন ঠাকুর বাড়ি যেতে পারছে না। তাহলে আচার্যদেবের নির্দেশ, সেই ঠাকুরের কথাবার্তা আরে কেউ জানলে তবে তো আপনাকে বলবে। দেখুন, আপনি যদি না জানেন তাহলে আপনি অপর মানুষকে বলবেন কিভাবে? তার জন্য আপনাকে কি করতে হবে? ঠাকুর বাড়ির খবর সম্পর্কে আপডেট থাকতে হবে। আপনি যে ঠাকুরের মানুষ, ঠাকুর কি চাইছেন তা জানতে হবে, এবং ঠাকুর সম্পর্কে কি কি নির্দেশ দিচ্ছেন আচার্যদেব ওইখানে বসে বসে, সেগুলোও জানতে হবে। তার জন্য আপনাকে প্রত্যেক মাসে 2টো পত্রিকা সংগ্রহ করতে হবে। আর এই 2টো পত্রিকা সংগ্রহ করতে গেলে যে ঠাকুর বাড়ি পৌঁছাতে হবে এমন না। ঠাকুর বাড়ির এই সমস্ত খবরগুলোকে পাওয়ার জন্য খুব ব্যাপারটা শর্ট হয়ে গেছে এখন। সামনে উপযোজনা কেন্দ্র, নিকটস্থ কেন্দ্র মন্দিরের সাথে যোগাযোগ করে আপনাকে যে ঠাকুর বাড়ির থেকে যে পাবলিক হয় বইগুলো, মাসিক পত্রিকা, আলোচনা, স্বস্তি সেবক, এগুলো আপনাকে পড়তে হবে। আপনি যে শিক্ষিত মানুষ, আপনি যে পড়াশোনা জানেন, অথচ আপনি ঠাকুরের দীক্ষিত, তাহলে আপনার শিক্ষাটাকে একটু ঠাকুরের কাছে ব্যয় করুন। কিছুদিন ব্যয় করুন, বুঝতে পারবেন এর ফলাফল কী। দেখুন, মানুষ যদি বই পড়ে তাহলে অনেক খারাপ চিন্তা থেকে দূরে থাকে। সময়টাও কিন্তু কত তাড়াতাড়ি সময়টা পার হয়ে যায়। তাহলে আমরা যত চিন্তা করব, সেই আমাদের শক্তিটাও কিন্তু তত বাড়তে থাকবে। কিছু আজে বাজে চিন্তা নয়, আমাদেরকে ঠাকুরের চিন্তা করতে হবে, ঠাকুর বিষয়েও কথাবার্তা নিয়ে ভাবতে হবে। তাহলে পত্রিকা সংগ্রহ হচ্ছে আমাদের প্রথম কাজ, যেটা আমি পয়েন্ট করে রেখেছি। এই পত্রিকা সংগ্রহ করলে আমরা অনেক কিছু জানতে পারবো। শুধু কি আচার্য নির্দেশ, ঠাকুর সম্পর্কিত বাণী, যারা গান করেন, স্বস্তি সেবকের প্রথমেই দেখবেন গানের স্বরলিপি দেওয়া আছে। সেই গানের স্বরলিপি দেখে আপনি গান তুলতে পারেন। তাহলে ইষ্টকাজ কি শুধু বাইরে গিয়ে মানুষের খোঁজ খবর নিলে কি ইডিপি ওয়ার্ক ইষ্টকাজ হয়? বাড়িতে ইষ্টকাজ হয় না। এইভাবে আপনি ইষ্টকাজ করতে পারেন। তাহলে আলোচনা পত্রিকা থেকে আপনি জানতে পারবেন কি কি থাকে। দেখুন, ঠাকুর সম্পর্কিত আমরা কি কি বিষয় জানতে পারি, আচার্যদেবের নির্দেশ জানতে পারি। এছাড়াও দেখবেন কিছু কিছু মানুষের কথা থাকে। তাহলে এইভাবে আমরা পত্রিকা সংগ্রহ করতে পারি, তাই না? পত্রিকা সংগ্রহ করে দেখবেন অনেকগুলো চ্যাপ্টার থাকে, যেমন ঠাকুর বিষয়ে কথা, ঠাকুর কিছু বলেছেন, আচার্য নির্দেশ, এই সম্পর্কে আমরা জানতে পারি। মানুষের জীবনে ঠাকুরের দয়া, বিভিন্ন ঋত্বিক দাদাদের বক্তব্য, আচার্যদেবের নির্দেশ, গানের স্বরলিপি, ঠাকুরের দেওয়া বাণী, এগুলো আমরা এই সম্পর্কে জানতে পারি। আচ্ছা, ঠাকুরের কথা 2-4টি জেনে গেলে কিন্তু যাজনে সক্ষম হওয়া যায়। আপনারা কি জানেন? একটু ঠাকুরের কথা জানার অপেক্ষা আপনিই ঠাকুরের কথা এসে যাবে। শুধু পড়লে হবে না, ঠাকুরের এমন দয়া, ঠাকুরের 2-4টা কথা পড়তে পড়তে মানুষ বলতে আরম্ভ করে। তাই আপনাদের সামনে যদি কেউ বসে আর 2-4টে
কথা বলতে বলতেই আপনারা ঠাকুরের কথা বলতে পারবেন। তাই ঘরের মধ্যে যাজন করাটা স্টার্ট করুন। ঘরের মধ্যে যখন যাজন করতে পারবেন না, তখন দেখবেন বাইরেও মানুষের সাথে কথা বলতে পারছেন। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে সৎসঙ্গে যোগদান করা। যে কোনো জায়গায় সৎসঙ্গ হচ্ছে, মাসে একবার সেই সৎসঙ্গে যোগদান করুন। যে কোনো সৎসঙ্গ মাসে একটা রাখুন, যে ওই দাদার বাড়িতে যাব, ওই দিদির বাড়িতে যাব, যে কোনো একটা বাড়িতে এরকম একটা পেয়ে যাবেন সৎসঙ্গ। তো সৎসঙ্গে যান। সৎসঙ্গে গেলে আমাদের অনেক কিছু উপকার হয়, আমরা ঠাকুরের বিষয়ে জানতে পারি। এছাড়াও ওই 1.5 ঘন্টা আমাদের একটা ভালো সময় ঠাকুরকে নিয়ে কেটে যায়। এমনিতে তো 1.5 ঘন্টা ঠাকুরকে নিয়ে বাড়িতে কাটাতে পারি না। আমরা যদি কারোর বাড়িতে সৎসঙ্গে যাই, প্রার্থনা থেকে শুরু করে, বাণীপাঠ থেকে শুরু করে, বক্তব্য, আলোচনা, গান কীর্তনের মধ্য দিয়ে যে 1.5 ঘন্টা আমরা কাটাই, সেটা আমাদের খুব একটা ভালো সময় কাটে। অন্যরকম চিন্তাগুলো এসে মনে ভিড় করে না। তার জন্য আমাদেরকে 3টি কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? প্রথমত আমাদেরকে আলোচনা পত্রিকা সংগ্রহ করে জানতে হবে, পড়তে হবে। 2 হচ্ছে ঘরের মধ্যে যাজন করাটা অলরেডি স্টার্ট করে দিতে হবে। 3য় কথা, সৎসঙ্গে যেতে হবে। তাহলে এই 3টি কাজ আমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। এই 3টি কাজের মধ্য দিয়ে আমরা অনেকখানি নিজেকে ঠিক রাখতে পারবো। তাহলে এইভাবে আমরা কাজ করতে পারবো। এইভাবে আমরা সক্রিয় এবং সতেজ হয়ে থাকতে পারবো। বুঝতে পারলেন তো? এইভাবে আমরা জীবনে চলতে পারবো, এইভাবে জীবনটাকে সুখী করতে পারবো। আমরা আসি অল্প সময়ের জন্য, যতটা পারবো আমরা ঠাকুরের কাজে মনোনিবেশ করে নিজের সময়টাকে ব্যতীত করবার চেষ্টা করব। আমাদের সময়টা খুব কম, সারাদিন ঘরের সংসারের কাজবাজ নিয়ে আমরা কাটিয়ে থাকি। আচ্ছা, আজকে যাই হোক, আপনাদের আমি একটা কথা বলি। পরমদয়াল শ্রী ঠাকুর একটা বাণী দিলেন, বললেন, এ জীবনে আমার পর উপকার করা হলো না রে। মানে পরোপকার, কারণ কেউ আমার পর নয়, ঠাকুরের কেউ পর নয়, তার জন্য ঠাকুরের পরোপকার করা হলো না। আমরা যারা সৎসঙ্গী আছি, আমাদের অপরের জন্য কিছু ভাবতে হবে। আর এই অপরের জন্য কিছু ভাবতে ভাবতে আমাদের মঙ্গলটা এসে পড়ে। শ্রী ঠাকুর বললেন যে নিঃস্বার্থভাবে যদি আপনি পথের একটা মুমূর্ষ গাছের গোড়ায় জল ঢেলে তাকে বাঁচিয়ে তোলেন, তাতেও আপনার প্রাণশক্তি পুষ্ট হবে। কারণ বিশ্বের প্রাণ প্রবাহ এক ও অখণ্ড। জেলে বউয়ের অসুস্থ ছেলের চিকিৎসার অর্থ যোগান দিতে গিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় নবপরিণীতা বালিকা বধূ শ্রী শ্রী বড়মায়ের কানের মাকড়ি খুলে দিতে সাহায্য করায় বাড়ির গুরুজনদের কাছে ভৎসিত হওয়া সত্ত্বেও সে কথার রহস্য প্রকাশ না করার সত্য কাহিনী আমাদের সকলেরই জানা। যেমন জগৎপালক তেমনি জগৎ জননী। পরমদয়াল শ্রী ঠাকুর একবার ভক্তজনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলো তো ঈশ্বর কি পারেন না? ঠাকুর বলছেন, ঠাকুরের সেই প্রশ্ন শুনে নানা জনে নানা কথা বলতে লাগলেন। কেউ বলেন ঈশ্বরের অপারগতা তো কিছুই নাই, ঈশ্বর সব পারেন। আরেকজন বললেন ঈশ্বর সব পারেন। অপরজন বললেন যে ঈশ্বর সব পারেন, তাই তো তিনি ঈশ্বর, এই কথা যোগ বললেন। তো সব কথা শুনেন পরমদয়াল আর বলে দেন নিজেই তার প্রকৃত উত্তর, ঈশ্বর কাউকে তাড়াতে পারেন না। এটা হচ্ছে ঠাকুর পারেন না ঈশ্বর। তাই তো মদ্য, দুশ্চরিত্র, লম্পট, ব্যভিচারী, অসৎ, পাপী, তাপী সকলেই পেয়েছে তার কাছে প্রশ্রয়ের আশ্রয়। আগুনের পরম মনের ছোঁয়ায় চিত্ত হয়েছে শুদ্ধ, বুদ্ধ, কৃতার্থ। প্রেমে গানে গানে, গন্ধে আলোকে পুলকে জীবন ভরে উঠেছে কানায় কানায়। দস্যু রত্নাকর হয়েছে বাল্মীকি, আর শুধু বাল্মীকি হওয়াই তো সাধনা নয়, উপলব্ধিতে এসেছে তা। চাই রঘুপতি রাঘব রাজা রামকে, যতক্ষণ রাম নাই ততক্ষণ সাধনারও বিরাম নাই, সে কেবল ভাগ্যবানেদের। ঠাকুর তাই ঘোষণা করলেন, আমি মলমূত্র ছাড়া আর কিছুই কখনো ত্যাগ করিনি। আরেক জায়গায় শ্রী ঠাকুর বললেন, আমার আর পরোপকার করা হলো না, কারণ এ বিশ্ব ব্রহ্মাণ্ড কেউই আমার পর নয়। এরকমভাবে ঠাকুর বললেন। তাই আপনাদের আরও দুটো ছোট ছোট ঘটনা শোনালাম। আমাদের পরোপকার করতে হবে। আমরা যদি পরপরের জন্য কিছু না ভাবি, তাহলে আমাদের
মঙ্গল হবে না। মঙ্গল সব সময় হবে যদি আমরা অপরের কথা চিন্তা করি, অপরের কথা ভাবি। এরকমভাবেই আমরা চলতে থাকবো, এরকমভাবেই আমরা বলতে থাকবো। ঠাকুরের কাজ করতে থাকবো। ঠাকুরের কাজ মানে ঘর থেকে বাইরে বেরিয়ে যাওয়া নয়। ঠাকুরের কাজ আপনিও ঘরে বসে করতে পারবেন ঠিক এইভাবে। তাহলে 3টা কাজ অবশ্যই যেন আপনাদের প্রত্যেকের মনে থাকে এবং এটা আপনারা কাজে লাগান। প্রথম কাজ পত্রিকা সংগ্রহ করা, তার বিষয়বস্তুগুলি পড়া, ঘরের মধ্যে যাজন চালানো। 3 হচ্ছে সৎসঙ্গের আশ্রয় নেওয়া মাসে একবার। এটা করে দেখুন, 1 মাসের মধ্যে আপনি আপনার পরিবর্তন পাবেন, গুড রেজাল্ট পাবেন। 1 মাস আপনাদের সময় দিলাম, 3টা কাজ ভালোভাবে করুন। ঘরের মধ্যে যাজনটা স্টার্ট করুন। ঘরের সঙ্গে বাজে আলোচনা নয়, অপরের সংসারে কি হলো সেই সব নিয়ে নয়, যাজন স্টার্ট করুন। সেই যাজনটা আপনি কখন করতে পারবেন? এই সম্প্রতি যে আলোচনাগুলো ষষ্ঠী সেবক পত্রিকাগুলো বের হচ্ছে সেগুলোতে আচার্যদেবের কথাগুলো ঘরে স্টার্ট করুন বলা। 1 মাসের মধ্যে আপনি যদি গুড রেজাল্ট না পান তাহলে আমাকে বলবেন। 1 মাস এই কাজ করুন। আজ এই পর্যন্তই। আজকে আমি আপনাদের 3টি কাজের কথা বললাম। আপনাদের আশা করি ভালোই লাগবে। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। জয় গুরু।